এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা। অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। অষ্টম শ্রেণী পড়ুয়া নাবালিকা স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে বলপূর্বক করার অভিযোগে পৌরের বিরুদ্ধে মামলা। ঘটনাটি ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং গ্রামের। নির্যাতিতা নাবালিকার পিতার দায়ের করা এফআইআর মতো গত ৩ সেপ্টেম্বর স্কুলে আসার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে থাকা মায়াজুল আলী লস্করের দোকানে যায়। নর্থ হাওয়াইথং এমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, বছর 14, পরিবর্তিত নাম জবা। তখন দোকানদার মায়াজুল মেয়েটিকে দোকানের ভেতরে ডেকে নেয়। মেয়েটির দোকানের ভেতর ঢোকার পর মায়াজুল মুখ চাপা দিয়ে ধরে দোকানের ভেতরে থাকা শয়ন কক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সহিত বলপূর্বক করার চেষ্টা করে এবং ছবি তুলে রাখে। জবা কোনো ক্রমে সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে চলে যায়। পরদিন থেকে এসে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মেয়ে স্কুল যাচ্ছে না দেখে মাতা পিতা মেয়েটিকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করলে 12/9/2024 তারিখে স্কুল গেলে বিজ্ঞান বিষয় শিক্ষক কেন স্কুল বন্ধ করেছে জিজ্ঞাসা করলে কান্না ভেজা গলায় শিক্ষকের কাছে সমস্ত ঘটনা তুলে ধরে জবা। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনেন। প্রধান শিক্ষক ফোনযোগে মেয়ের বাবাকে স্কুলে ডেকে পাঠান। শিক্ষক মণ্ডলী সহ পরিবার উপস্থিতিতে জবা সমস্ত ঘটনা তুলে ধরে। সে জানায়, পরবর্তীতে স্কুলে যাওয়ার পথে মায়াজুল সেদিন কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। জবার পিতা সমস্ত ঘটনা অবগত হওয়ার পর 15 সেপ্টেম্বর রাতে ধলাই থানার একটি এফআইআর দায়ের করেন। ধলাই পুলিশ এফআইআরের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। স্কুল যেতে সময় এলা দোকানেও টিসি কলম লইতাম করি, বাদে আমার কোজন মনে বাইতে কিনে লইল, আর আমি কলম লইতেও আমার হাতত দর্শন ধরে মুখ টিপা মারি ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল। বাদে আমি যা তা করে ছুটিয়ে বাদে আমি খেয়ে কইছি স্কুলে গেছি গা। বাদে স্কুলে যাওয়ার বাদে বাড়িতে আই গেছি, কয়েকদিন পরে স্কুলে গেছি না। বাদে আমার বাবা কালে কইত্রা স্কুল যাস না কানে কিতা তো তাহলে বকিত্রা তালেন। বাদে আমি ওলা স্কুলে গেছি, যাইতে সময় আমার ডাকিত্রা জ্বর আমি তবে কোনটা কইছি তলে দিয়ে কল্লা দিয়ে স্কুলে গেছি গা। বাদের দিন ফিরে হলো আমি স্কুল গেছি না ডরাইয়া। বাদের দিন ফিরে হলো বন করার বাদের দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যারার তলে হলো আমারে তাই আইসা যাইতে সময় পাইছি ভাইয়া কইছেন এটা খেয়ে কইস না, তোর লাগে যেদিন যেটা করছি এটা আমি নেটও সারি দিম। আমি কোনটা মাতিছি না, স্কুলে গেছি গা। বাদে হলো আমার স্যারে জিজ্ঞাসেন আমারে স্কুল বন্ধ করো কেন। বাদেও আমার বিজ্ঞান স্যার ডে আমি সপ্তাহ কইছি কার বাদে তাই হেডমাস্টার ডে কইছেন কার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কোন কইছো। আমি এখন বিচার চাই। আমার মেয়েও মায়াজুল হইয়া একজন মানুষ তার দোকানো তাই বিডিবি সেক্রেটারি কলম লওয়ার লাগি যাইছিল। তাই কইছেন নেনা ওদিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল। লওয়াত গেছে যে সময় তাই কিনারা যাইতো তাই মেয়েটারে ধরছেন, হাত ধরিয়া তাই মুখো মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তখন বেডরুমের ভিতরে লইয়া গিয়ে আমার মেয়েটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন, খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাই দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া হাতের মধ্যে কামড় টামড় মারিয়াইলা যে কোনো উপায়ে তাই জান বাঁচাইয়া তাই বাইরে আইছে। এরপরে তো আমার মেয়ে স্কুলে গেছে, যাওয়ার পরে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টারলে কইলা তোমার কিতা হয়েছে, কিতা ব্যবহার করছো। তো কইছে ওরকম ওরকম ব্যবহার, অমুক মানুষে আমার লোক ওরকম ঘটনা করতেন। এরপরে স্যার তারা আমার ফোন করবে, ফোন করার পরে আমি ফোন পাওয়া মাত্র গেছি, ইয়া দেখছি আমার মেয়ে খুব কান্দিয়া একদম সিরিয়াস অবস্থায় খুলিয়া মানে বুঝেই আমার কইছে এরকম তোমার মেয়ের লগে ইলা অত্যাচার হয়েছে। এরপরে আমার প্রধান শিক্ষকরা কইলে এটা তো আইনের ব্যাপার, আপনি আইনের সাহায্য লইন গিয়ে। আমি গিয়ে একটা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্টও একটা এফআইআর দায়ের করছি। আর দেশবাসী এলাকার সব জনগণের কাছে আমার জোরাত আমার এটা গেলে আমার মেয়েটা নেওয়ার বিচার পায়, আপনারা আমার সাহায্য করবা। আমার মেয়ে ক্লাস 8 করবে। আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস 8-এর তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে। মেয়েটা কয়েকদিন থেকে 1-2 দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। আমি মেয়েটাকে
আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি, তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে, তার শ্লীলতা হানির চেষ্টা করেছে। এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি। আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি থানায় এজাহার দিয়েছেন কালকে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, বাসা নাই। একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কী হতে পারে। আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই।